তুই আবার কথা কস অবসর শেষ হয় কোনো অবসরের চান্স নাই ওর সব সময় ওরা বহিষ্কার থাকবে আমার নাতিপুতি গুলো চাষ পাইবে। এই তো ব্যাপারটা বুঝছিস ওই শালার ঘরে জন্য তোমরা এখন কি টাচ বাংলাদেশ ক্রিকেট আর ফুটবল বারবার যে হারছে এইটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। কি কন বুঝলে কি মায়ের দোয়া টিম নাকি? হ্যাঁ, ওই মায়ের দোয়া, বাপের দোয়া, কোচের দোয়া, এই টিমের একটা ব্যবস্থা নেওয়া দরকার। খেললে তো আমি ভাবিয়ে পাও না যে হ্যাঁ? আমি বলি যেটা এটা শোনো, এই যে বর্তমান ক্রিকেট টিম ফুটবল টিম বাংলাদেশের আমাদের সব বহিষ্কারে থাক না বহিষ্কার কেন থাকে? না সবগুলো বহিষ্কারে থাক। যেমন মনে করো যে মুশফিক গাডু একটা বাস চার্জ দাও। কোনো অপশন নাই, চান্সের কোনো অপশন নাই, মাউথ কোনো চান্স হবে না। কেন বাংলাগুলো কি দেখবে খেলাধুলা? কেন ওই যে ক্রিকেট টিমেরা এরা মনে করো যে সময়তে মুশফিক গাডুক অবসরে রাখেছে, ওকে টাস্কিনকে অবসরে রাখেছে, তা ওরা অবসরে রাখুক ওদেরকে, আমরাও বুঝি। মানে অবসরটা আমার শাসক। হ্যাঁ অবসরটা শেষ হোক। অবসরটা আমার শাসক। কি কস? তুই আবার কথা কস অবসর শেষ হয় কোনো অবসরের চান্স নাই ওর সব সময় ওরা বহিষ্কার থাক, ওরা বুঝুক আগত। তাহলে উন্নতি কেন হবে? উন্নতি হইবে খেলার খরচ চলাই যেত আমাদের নাতিপুতি গুলো চাষ পাইবে। এই তো ব্যাপারটা বুঝছিস ওই শালার ঘরের জন্য তোমরা এখন কি টাচ এখন সব বাদ। আগের টিম সবগুলো সাগর থাল দাও দিয়ে আমার নাতিপুতি ওলা খেলাইবে। প্রথম আমরা চেষ্টা করবো না, পাইলে কি দেখি আমরা নাতিপুতি। ঠিক আছে, এইভাবে হারা আমরা আর দেখতে চাই না। কি কর? হ্যাঁ এইটা হইছে রাইট কথা। আরে কালকের ম্যাচের 192 রান মুখে না আঠে মুখে। এই যে দেখ শোনা কাজ করি, তাহলে ওরা যেহেতু বাদ দিলে মরি যাবে, আমাদের একটা দোয়া করি। সবাই হাত তোলো। ইল্লাহিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইংরেজি দোয়া করে। হ্যাঁ আচ্ছা নাও। আল্লাহুম্মা আমিন। এই যে জিলা ক্রিকেট প্লেয়ার আছে, ফুটবল প্লেয়ার আছে বাংলাদেশের, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়ের দুধ কম খাইছে, তুমি এদেরকে হ্যাঁ দুনিয়া থেকে পরকালে নিয়ে নাও। আমিন। কেন এরা খেলবারও পায় না, খালি এরা একটা জিনিস পায়, চান্স পাইলে বিয়ে করে। কেন না পায়? মোস্তাফিজুর মাছ মারিও পায় না? ও মাছ মারি পায়। এরা সবাই মাছ মারে, ঘাস মারে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। এদেরকে তুমি নিয়ে খায়ার দারাজ করো, এরা যেন এই খেলা না খেলে অন্যদিকে মনোযোগ দিতে পারে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো একটা করে বিয়ে করার চান্স পাই। বিয়াও হ্যাঁ কেন সরকার তোমাকে কোশে তোমরা প্রয়োজনে বিয়ে শাদীতে ব্যস্ত থাক। ক্রিকেট বাদ দাও। আমরা যে 16 কোটি 18 কোটি মানুষ আছি, আমার নাতিপুতি এরা দেখি ক্রিকেটে কেমন পারফরমেন্স করে, নতুন যে জেনারেশন আছে। আর এই সময় বাইরের দেশে এরা কিনা কাটা এরা কোটি ধরি আসিল, আমার দেশটার উপকার হলে হয় ক্রিকেটাররা। হ্যাঁ, এই যারা ক্রিকেটার আছেন ভাইরা, তোমাদের এইবারে শেষ চাষ। তোরা আফগানিস্তান আছেন না কোটে আছেন জানি না, ওইখান থাকি বউ বাচ্চা সবার জন্য শপিং করে নিয়ে আইসো। ঠান্ডার সামনে তো এসে যেন কম্বল না আনবে, দোয়া করো। হ্যাঁ কম্বলও নিয়ে আইসেন, এরপরে আর সরকারি টাকায় বিদেশ যাবার পাইবেন না। এরা সরকারি টাকায় যে ভোগ বিলাস করে, এই ভোগ বিলাসের অবসান আমরা চাই। কি বলেন? অবশ্যই চাই। এইভাবে চলতে থাকলে আর ক্রিকেট এবং ফুটবল যারা দেখেছে 4 দিন পর সবাই এই খেলা বন্ধ করে দেবে, তখন ওরা খেলাইবে শুধু ওমার খেলা ওরাই দেখবে। এইভাবে তাহলে কাজ থাকি দোলাবাড়ি যাওয়া বন্ধ, কাজ কাম বাদ। সবার প্রিয় দেশবাসী, আপনারা যারা যেখানে আছেন দোলাডাঙ্গায়, সবাই এখন মাঠে চলে আসুন। সবাই ক্রিকেট খেলা শিখুন, ফুটবল খেলা শিখুন, দেশের উন্নয়ন করতে হবে। এই গর্বের টিম দিয়ে আর হবে না। আমিন। আমিন।